খুবই সাধারণ ঘরের মেয়ে আমি। এমন ঝড় বৃষ্টির দিনে বোনের হাত ধরে আম কুড়াতে কোথায় যে চলে যেতাম, এই নিয়ে আমার আম্মার কত যে মার খেয়েছি। হায় রে দিনগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার আগ মুহূর্তে আবহাওয়া, আর এই ছিল সেই দিন চট্টগ্রামের অবস্থা। কালবৈশাখী, কি যে ঝড় তুফান! আর এই ঝড় তুফানে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, কিছুটা এমনটাই বলা চলে। কেন সেটা বললাম একটু পরেই বলছি। কি যে বৃষ্টি, কি যে বাতাস, মনে হচ্ছিল জানালার যে থাই গ্লাসগুলো আছে সেগুলো বোধহয় এখনই ভেঙে যাবে। আর এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো এত বেশি ভয় পাই। একটু আগে যে ঝড় তুফানের ভিডিও দেখেছেন সেটা কিন্তু আমার হাজব্যান্ড করে আমাকে পাঠিয়েছিল। আর এখনকার ভিডিওটা অনেকটাই বৃষ্টি কমে গেছে। আর দেখেন এই ঝড় তুফানে বারান্দায় চলে এসেছে আম। অনেকের কাছে এটা বিশ্বাস না হলেও এটাই কিন্তু সত্য। আমার দুই বারান্দার সঙ্গে লাগানো আছে 3টা আম গাছ, আর ঢালগুলো কিন্তু একেবারে বারান্দার ভিতরে ঢুকে গিয়েছিল। কিছুদিন আগে যখন বিল্ডিংটা রং করা হয়েছে কয়েকটা ডাল কিন্তু কেটে ফেলা হয়েছে। তারপরও প্রচণ্ড রকম ঝড় তুফানে চলে এসেছে দেখেন বারান্দার ভিতরে আম। ওই যে বললাম না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। প্রচণ্ড রকম গরমে যখন সবাই বিরক্ত, বারবার ঝড় বৃষ্টি চাইছিলেন, সে এমনভাবে আসলো যে সবাই ধরে রাখতেই পারলেন না। আর এই ঝড় বৃষ্টিতে খিচুড়ি না খেলে কি হয় বলেন? সেদিন কিন্তু 3:30টার পর থেকে ঝড় তুফান শুরু হয়, টানা 3 ঘন্টা কারেন্ট ছিল না। এই যে 3 ঘন্টা পর কারেন্ট আসলো আর আমি রান্না করতে চলে আসলাম। এতদিন গরমে তো কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না, তো চিন্তা করলাম আজকে সবার জন্য খিচুড়ি রান্না করি। বাসায় যা মুরগি ছিল তা হচ্ছে ভিজিয়ে দিয়েছি, পোলার চাল নাই, তো যা আছে তাই দিয়ে রান্না করব। কি আছে কি নাই এত কিছু কি দেখার সময় আছে? সুযোগ ভালো, এটাই হচ্ছে মেন কথা। আর এদিকে আমার ভোলামনের কাজ দেখেন, এদিকে আমি হচ্ছে হলুদ মরিচ মাখাতেই ভুলে গিয়েছি হাজবেন্ডের সঙ্গে কথা বলতে বলতে। তো এর উপর দিয়েই হচ্ছে কিছুটা হলুদ আর মরিচের গুঁড়ি ছিটিয়ে এখন হচ্ছে মুরগিগুলো ভালো করে ভেজে নিব। আমি যেভাবে হচ্ছে খিচুড়ি রান্না করি এটাকে খিচুড়ি প্লাস বিরিয়ানি বলাই যায়। এখন যখন বিদ্যুৎ চমকায় বিশ্বাস করবেন না, এত বেশি ভয় লাগে, দরজা বা জানলা কিছুই খুলতে পারি না। কিন্তু এখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুবই সাধারণ ঘরের মেয়ে আমি, ছোট্ট একটা ঘরে আমরা সবাই থাকতাম। আমাদের বাসার বাইরে ছিল 2 থেকে 3টা আম গাছ। তাছাড়াও এমন ঝড় তুফান মাথায় নিয়ে দুনো বোন কোথায় কোথায় আম কুড়াতে চলে যেতাম। কোছা ভরে যখন আম নিয়ে আসতাম, চোখ দুইটা একেবারে রক্তর মতো লাল হয়ে থাকতো। এই নিয়ে আম্মার হাতে যে কত মার খেয়েছি সেটা মানে এখন হিসাবের বাইরে। তারপরেও কিন্তু এমন ঝড় তুফানে আমাদেরকে কেউই আটকায় রাখতে পারতো না। সেই দিনগুলো আসলে এখন সবই হচ্ছে সোনালি দিন বলা যায়। সত্যি বলতে কি দিনগুলো কিন্তু কত সহজে যে চলে যায় বলাই যায় না। আপনারা হয়তো অনেকেই আমার কথা এখন বিশ্বাস করবেন না। লাস্ট কোন বছর যে আমি বৃষ্টিতে ভিজেছি বা আমার গায়ে বৃষ্টির পানি পড়েছে আমার নিজেরই মনে নাই। প্রেগনেন্ট হওয়ার সময় থেকে এখন পর্যন্ত আমার বৃষ্টিতেই ভিজা হয় নাই। ওই যা টুকটাক জানালা দিয়ে বৃষ্টি দেখি। আহা, সোনালি দিনগুলো এখন সবই স্মৃতির পাতায় চলে গেছে। কে কে আমার মতো আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখানে অনেক কথা বললাম, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি বলতে আমি খুবই খুবই সাধারণ ফ্যামিলির মেয়ে, খুবই সাধারণ ফ্যামিলির মেয়ে। এটা আসলে বলতে কোনো লজ্জা নাই, আমাদের দিনগুলো অনেক সুন্দর ছিল। আর একটা কথা, আমি যেই হচ্ছে পাতিলে এখন খিচুড়ি রান্না করছি, অনেক আপুরা এই পাতিলটার কথা জানতে চেয়েছেন। এটা হচ্ছে কড়াই সিস্টেম সব থেকে বড় সাইজটা, যেটা কিনা আমার ক্যামেরার মধ্যেও আসছে না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বারবার কি আর শখের জিনিসগুলো কিনা হয় বলেন? সেই জন্য যখন কেনার সুযোগ হয় একটু ভালো দেখে একটু বড় দেখে কেনার চেষ্টা করি, যাতে অনেক দিন চলে যায়। আর এটার দাম ছিল 3800 টাকা। আর এটা কড়াই সিস্টেমে সব থেকে বড় সাইজটা ছিল। আমি এতটুকুই জানি, যদিও এগুলো অনেক শখের জিনিস, বাট এইসব কুকারের সম্পর্কে আইডিয়া খুবই কম। তো যাই হোক, দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু রান্না একেবারে শেষ পর্যায়ে। আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজেছি, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচের ঝাল ভর্তা করেছি। এই তো খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।